এখানে নিয়েছি 1200 ওজনের মটন পিস কেটে নিয়ে এসেছে বাজার থেকে সুন্দর করে। আর দিয়ে দেব 3 চামচ মতো ঘি। সাদা তেল আর ঘি দুটো মিশিয়ে আমি করব। সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। দিয়ে দেবো মটনটা, 1200 মটন জল ঝারিয়ে রেখে দিয়েছি, দিয়ে দেবো। মাংসটা সুন্দর চর্বি চর্বি মাংস। ফেটিয়ে রেখেছিলাম তখন মটনটা সুন্দর করে কষিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। কিছু ধনিয়া পাতা কুচি, 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের বানাবো মটন রেজালা। তো মটন রেজালার জন্য আমি এখানে 1200 মটন নিয়ে নিয়েছি। তো আমি একবার আপনাদের দেখিয়ে দেবো, আসুন একবার দেখে নিই। এখানে নিয়েছি 1200 ওজনের মটন, সুন্দর করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি, সুন্দর পিস করে নিয়েছি। পিস কেটে নিয়ে এসেছে বাজার থেকে সুন্দর করে। এখানে নিয়েছি বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সুন্দর একটু ছোট ছোট পেঁয়াজ তেলের মধ্যে দেবো বলে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, রসুন ছাড়িয়ে নিয়েছি, বেটে নেব। 1 চালা লেবু নিয়েছি, গন্ধরাজ লেবু, আদা কুচি নিয়েছি। কাজু বাদাম হাফ করে ছাড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে দিয়েছি। কাজু বাদাম, সাদা সর্ষে মানে হলুদ সর্ষে যেটা বলে, কালো সর্ষে, পোস্ত। আর এখানে নিয়েছি চাল মগজ, একসাথে দুটো মিক্সিতে বেটে নেব। এখানে টক দই 5 টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছি মটন রেজালা বানানোর জন্য। এখানে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা ভেজে, আর এই কিশমিশ দিয়ে গার্নিশ করার জন্য এখানে কিশমিশ সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। এখানে নিয়েছি লবণ। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, আমি অল্প করে দেব, অনুষ্ঠান বাড়ির মতো করব মটন রেজালা, ওই জন্য অল্প হলুদ দেব। এখানে নিয়েছি সাদা তেল। তো সাদা তেল আর ঘি দিয়ে বানাবো, দুটো মিক্সড করে। আপনারা চাইলে শুধু সাদা তেলেও বানাতে পারেন, শুধু ঘিয়েও বানাতে পারেন। আমি ঘি আর সাদা তেল 2 রকম মিক্সডে বানাবো মটন রেজালাটা। আর এখানে নিয়েছি কিছু গোটা শুকনো কলাই ভেজে নেব, গোটা মশলা। এখানে নিয়েছি শুকনো লঙ্কা 4 পিস। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা এলাচ, গোটা ধনিয়া, গোটা মৌরি, জয়িত্রী, জায়ফল আধখানা নিয়েছি। এখানে নিয়েছি লবঙ্গ, এখানে নিয়েছি গোলমরিচ, সাও মরিচ আর কালো মরিচ। এখানে নিয়েছি দারচিনি নিয়েছি 3 পিস মতো। শুকনো কলাই ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে নেব। শুকনো কলাই মশলাটা ভেজে নেব। একে একে সব মশলা দিয়ে দেবো। 2 পিস দেবো। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব জিরে, জিরে সব কিছু দেবো, শুধু ওই লঙ্কা 4টে দেবো না, লঙ্কা 4টে আলাদা তুলে নেব। সব কিছু গোটা মশলা ভেজে নেব সুন্দর করে। দিয়ে দেব একটা মিক্সচার জার নিয়েছি, মিক্সচার জারের মধ্যে দিয়ে দেবো আর কুচনো আদা, রসুন, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেস্ট করে নেব। দিয়ে দেবো 5টা 6টা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত একসাথে আমি পেস্ট করে নেব। দিয়ে দেবো
ভিজিয়ে রাখা কাজু বাদাম আর চালমগজ একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে আমি সুন্দর করে বেটে নিয়ে আসবো। দিয়ে দেবো 4 পিস টমেটো কুচি। শুকনো খোলায় এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে ঢেলে নেব। গোটা মশলা সুন্দর করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। এটা শিলে গুঁড়ো করে নেব, শুকনো শিলে গোটা মশলাটা গুঁড়ো করে নেব। একটা বড় কড়া নিয়েছি, সাদা তেল দিয়ে দেবো, পেঁয়াজের বেরেস্তা ভাজবো। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি, 3টে মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা। সাদা তেল কড়ার মধ্যে আছে, পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি, আর একটু সাদা তেল দিয়ে দেবো। আর দিয়ে দেব 3 চামচ মতো ঘি। সাদা তেল আর ঘি দুটো মিশিয়ে আমি করব। 3 চামচ ঘি দিয়ে দেবো, বেশি দেবো না, 3 চামচই দিয়ে দিলাম। মটন রেজালা ঘি দিয়ে করলে ভালো হয়। সাদা তেল আর ঘি সুন্দরভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেব অল্প একটু চিনির দানা, কালারটা ভালো আসার জন্য। চিনির দানা গলে গেছে, দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2টো তেজপাতা ছিঁড়ে রেখেছি, দিয়ে দেবো দারচিনি, দিয়ে দেবো একটা স্টার ফুল, দিয়ে দেবো লবঙ্গ, দিয়ে দেবো 5টা 6টা, গোলমরিচ দিয়ে দেবো গোটা 5 মতো, গোটা 10, দিয়ে দেবো 4 পিস গোটা এলাচ। সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে, কুচনো টমেটো দিয়ে দেবো। 3 পিস কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। দিয়ে দেবো মটনটা, বাটা মশলাটা পরে দেবো। পেঁয়াজ সব রকম গোটা মশলার সঙ্গে 1200 মটন জল ঝারিয়ে রেখে দিয়েছি, দিয়ে দেবো। চলাই অল্প জল ছিল। সুন্দর করে শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব, সুন্দর করে গুঁড়ো করে নেব। সুন্দর করে মশলাটা আমার শুকনো খোলায় গুঁড়ো করা হয়ে গেছে, এবার তুলে নেব। মাংসটা সুন্দর চর্বি চর্বি মাংস, মটন রেজালা করলে টেস্টি হবে। দিয়ে দেবো এবারে সবকিছু বাটা মশলা, কাজু বাদাম চালমগজ আছে, 2 রকম সরিষা আছে, পোস্ত আছে, আদা রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, আর 3টে কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা আর কি, দিয়ে সুন্দর করে কষবো। দিয়ে দেবো হাত চালা গন্ধরাজ লেবুর রস। ও দারুণ সুন্দর রস করছে। দিয়ে দেবো হাফটা মতো সব রকম ভাজা মশলা, হাফটা দিয়ে দেবো, আর হাফটা নামানোর সময় দেবো, নামানোর সময় দেবো। দিয়ে দেবো সুন্দর করে
ফেটানো টক দই, ফেটিয়ে রেখেছিলাম টক দই দিয়ে দেবো, স্বাদ মতো লবণ আর একটু দেবো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একটু নেড়ে দেবো মাংসটা। আমি অনুষ্ঠান বাড়ির মতো করব, তার জন্য আমি অল্প একটু সুন্দর কালার আসার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, বেশি দেবো না, হাফ চামচ দিয়েছি। সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে, মটন রেজালা সুন্দর একদম রেডি। তো আমি দুটো সিটি দিয়ে নেব মটনটা সিদ্ধ করার জন্য। আমার মাংস কষানো কমপ্লিট, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি এবারে প্রেসারের মধ্যে দিয়ে দেবো। মটন রেজালার জন্য আমি মটনটা সুন্দর করে কষিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। উপর দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি, ছড়িয়ে দিলাম, 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা এঁটে দেবো, কুচনো ধনিয়া পাতা আর 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে এঁটে দিলাম। আমি দুটো সিটি দিয়ে আমি 10 মিনিট পরে নামিয়ে নেব, নিয়ে দেখবো কেমন হয়েছে। তারপর একটু কড়াইতে দিয়ে আবার ফোটাবো, নাহলে ভালো লাগবে না। সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, তো বেশিরভাগটা সিদ্ধ হয়ে গেছিলো, তখন ফের দুটো সিটি দিয়েছি, মাংস ভালো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে ওপর থেকে ছড়িয়ে দেব, সুন্দর করে গার্নিশ করব। মাংস আমার হয়ে গেছে, আমি গার্নিশ করার জন্য ওপর থেকে সুন্দর করে, আমি এখন লেবাইনি, হালকা করে ফুটছে, গ্যাস কমিয়ে দিয়েছি। তো 10 মিনিট ফোটাবো। তো আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে দেবো ভেজে রাখা গোটা গুঁড়ো মশলা, পুরোটা দিয়ে দেবো। মটন রেজালা আমার রেডি। ঘি ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি, ওপর থেকে দিয়ে দেবো কুচনো পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সুন্দর করে ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। উপর থেকে কুচনো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো কিশমিশ কটা দিয়ে দেবো উপর থেকে, কুচনো ধনিয়া পাতা 1 চামচ মতো দিয়ে দেবো, দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কেওড়া জল, ওই 1 টেবিল চামচ পরিমাণে কেওড়া জল দিয়েছি, 1 টেবিল চামচ গোলাপ জল, আর দিয়ে দেবো 1 ডগ মতো মিঠা আতর। হয়ে গেল মটন রেজালা রেডি। তো সুন্দর করে ওপর থেকে সাজিয়ে নিয়েছি সব কিছু, পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ ওইসব দিয়ে দারুণ একটা গন্ধ ছেড়েছে আমার রেডি একদম। এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো, খাওয়ার সময় দেখা করছি। সুন্দর হয়ে আমার মটন রেজালা রেডি। মাংসও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দুটো সিটি দিয়েছি, বেশি সিটি দিইনি, মটন রেজালা একটু ছিঁড়ে খেতে ভালো লাগবে। আমার মটন রেজালাটা রেডি। এবারে আপনাদের দাদা খেয়ে বলবে কেমন হয়েছে। আমি নিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে মটন রেজালা, কেমন হয়েছে খেয়ে বলবে। আজকে মটন রেজালা, মটন রেজালা কিন্তু সেম সুকে বলেছে হেভি টেস্টি, সুন্দর মটন সুন্দর গ্রেভি হয়েছে। তো মটন রেজালা মাংস তো হেভি হবে, হেভি। তা খেয়ে দেখবো বন্ধুরা, এইটা খেতে ভালোবাসে, এটা দিলাম। যে কেমন করেছে আজকের ও রান্না, খেয়ে বলো কেমন হয়েছে। মটন রেজালাটা সুন্দর দেখতে হয়েছে, গ্রেভিটা খেতে কেমন হবে বলতে পারবো না, খেয়ে বলবে কেমন। অসাধারণ অসাধারণ, যা কল্পনা করা যায় না। এর হাতের রান্না এত টেস্ট,
বন্ধুরা কি বলবো, অসাধারণ, খুব সুন্দর টেস্ট। এটা মেটে ও আবার মেটে দিয়েছে। সুন্দর হয়েছে একদম দেখতে গ্রেভিটা। 1200 মাংস আছে, তো আমরা 5 জন লোক, 1200 মাংস, ওই জন্য আজকে শুধু খাসির মাংস আর ভাত, আর কিছু চাই না। খাসির এই রেজালাটা খুব সুন্দর হয়, মটন রেজালা। একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবেন যে কেমন লাগে। ভালো সিদ্ধ হয়েছে, হেভি নরম হয়েছে, দুটো সিটি খুব নরম। তো বন্ধুরা, আপনাদের দাদা খেয়ে বললো মটন রেজালাটা কেমন হয়েছে, বলছে তো দারুণ টেস্টি হয়েছে। তো পুরো ভিডিওটা দেখিয়েছি আমি কি কি দিয়ে বানিয়েছি। আপনারা একবার হলেও বাড়িতে এই জিনিসটা বানিয়ে খাবেন, মটন রেজালা। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন আর বন্ধুরা। 5 জনের কাছে এটা শেয়ার করবেন ভালো লাগলে। তো একবার হলেও এই মটন রেজালাটা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে, খুবই টেস্টি লাগে। মটন আলু দিয়ে খেয়েছেন ঝাল, মটন কষা, তো মটন রেজালাটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।